আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন বরিশালস রান্নাঘর অ্যান্ড মোড়ের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্যানকেক রেসিপি। খুব কম সময়ে একটি মাত্র ডিম দিয়ে কিভাবে এই রেসিপিটি তৈরি করবেন তা দেখানোর চেষ্টা করেছি। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে। ফ্রিজে রাখা ডিম হলে আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন। দিয়ে দিব 1/3 কাপ চিনি। এবারে একটি হ্যান্ড মিক্সচার দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিতে হবে। চিনির দানাগুলো একেবারে গলে যাওয়া পর্যন্ত মিক্সড করে নিতে হবে। হ্যান্ড বিটার দিয়ে করতে একটু সময় বেশি লাগবে, তবে মিক্সড করার ক্ষেত্রে সবসময় হ্যান্ড বিটারটা একদিকেই ঘোরাতে হবে, তাহলে অল্প সময়ের মধ্যেই ফোমি হয়ে যাবে। আপনি এখানে এই মিক্সটা যত সুন্দর করে করতে পারবেন, আপনার প্যানকেকটাও ঠিক ততটা সুন্দর, সফট এবং স্পঞ্জ হবে। অনবরত এভাবে নাড়ার ফলে দেখুন আমার মিক্সচারটা কতটা ফোমি হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এগুলো দেওয়ার ক্ষেত্রে আমি অবশ্যই একটা চালনি ব্যবহার করছি, আপনারাও চালনি দিয়ে চেলে এগুলোকে দিয়ে দিবেন। চালনি দিয়ে চেলে দিলে এর মধ্যে কোনো লাম্প যাবে না এবং এই ব্যাটারটি অনেক পারফেক্ট হবে। দিয়ে দিব 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তেল দিয়ে মিক্সড করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে তরল দুধও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে তরল দুধটাকে আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। দিয়ে দিব 1 চা চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি সেহেতু আমি সামান্য পানি ব্যবহার করছি। যারা তরল দুধ দেবেন সেক্ষেত্রে পানির দরকার হবে না। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখানে যত সময় নিয়ে মিক্সড করবেন ব্যাটারটা ঠিক ততটা পারফেক্ট হবে এবং প্যানকেকটাও ঠিক ততটাই পারফেক্ট হবে। ব্যাটারটাকে বিট করতে করতে আপনাদের বলে রাখি যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন আপনার ফোনে যাবে সবার আগে। আর যারা আগেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই প্যানকেকটি ছোট থেকে শুরু করে সকল বয়সের মানুষের কাছে সমান জনপ্রিয়। তাই এটি আপনি টিফিনে অথবা বিকেলের নাস্তায় তৈরি করে বড় খিদের সহজ সমাধান করতে পারেন। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ভিডিওটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এর ঘনত্ব কতটুকু হয়েছে। ঠিক আপনারাও এভাবেই তৈরি করে নেবেন। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। এখন একটি ননস্টিকের ফ্রাই প্যান চুলায় বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিব। এটা দিয়ে নাড়তে হবে না, এমনিতেই গোল হয়ে সেট হয়ে যাবে। ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই কেকটার ভিতরে কিছু বাবলসের মতো দেখা যাবে এবং এটা কড়াই থেকে ছেড়ে আসবে, তখন এটাকে উল্টে দেবেন। উল্টানোর পরে দেখুন আমার কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং এটা ফুলতেও শুরু করেছে। ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পারছেন না। কেকটাকে এখন আমি আবার উল্টে নেব। কেকের অপর পাশের কালারটা ঠিক এরকম এসেছে। এভাবে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ ভেজে নেব। এটা ভাজতে বেশি সময় লাগবে না। এখন আমি তুলে নিচ্ছি। ব্যাস আমার কেকগুলো বানানো হয়ে গেছে। দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে যে কতটা পারফেক্ট হয়েছে সেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই বাসায় বানাবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।